ওই 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 কই যাবো? ভিতরে ভিতরে আন আন। আরে আন নাকি? কত যাবেন? পাতায়। হ্যাঁ ওঠেন। হ্যাঁ বলিস না, রাখ। হ্যাঁ যাস তো তুই। হ্যাঁ যে বেড়াকে কই যাবেন? থাকে রে নে খারান, আমি আইতেছি গুল্লাদা। প্রাইভেট কার যাইতে নামার আগে আর হয়ে আইছে আমার আগে যাইবো। দেখ কেমনে বইরা দেই। ভাই যে সিরাজের সামনে আইসা পড়ছি, নামেন। ঠিক আছে ভাই। হিরে কয়টা টিপ মারছস? সকালের তো বেটা 6টা রাউন্ড দিয়ে আইছি। হন প্যাসেঞ্জার বলান তো বুঝছস নাই? আর সিরিয়াল ধরার সময় আছে? তুই চা খাইতেছিস না খারাই হাফ সাই গেছিস, একটা টিপ মাইরে আই। ওই কই যাইবো? না না, ঠিক আছে। হন মামা তোর একটা বুদ্ধি গাই দেই। যখন সিরিয়াল ধরবি না, প্যাসেঞ্জার ডাকলি ডাক দিয়া লাইনের তে কাপসি দিয়া চিকনে কাটটা চিলির মতন খাবলা দিয়া প্যাসেঞ্জার লই আই থাকতে হইব। খারাই খারাই চার উড়ি খেলে কামাবো। আরে ভাই, আমি তো তোমার মতো বউ নিয়ে থাকি না ভাই, আমি ব্যাচেলার থাকি। সকালবেলা রিক্সাটা নিয়ে খালি পাড়ে বের হইতে হয়, কয়েকটা টিপ মাইরা তারপরে কিছু খাইতে হয়। আর সারাদিন যা টিপ মারি সেই টাকা আবার বাড়িতে পাঠাইতে হয়। বাড়িতে ফ্যামিলি আছে বুঝছো, আমার ইনকামের টাকাটা দিয়েই ফ্যামিলি চলে ভাই। আরে বুঝছি বুঝছি, বাদ দে। বেচালার আছে সেইতেই তোর চেহারা অবস্থা এমন। আর যদি আমার মতন বিয়া শাদী করে ফ্যামিলি লয়ে থাকতি তাহলে তো তোরা খুঁজেই পাওয়া যেত না। গাড়িটা জমা দেওয়ার পরে ভাই বেড়াদার লয়ে একটু খেলতে বলি, খরচা আছে। তারপর সন্ধ্যার পর মনে করে শরীরটা ম্যাচ ম্যাচ করে, ঘুমা আনা ঠিক মতন, ওই জায়গায় একটা খরচা আছে বুঝছস। এই যে মনে করে খাড়া খাটনি করি, শরীরে কিছু দিতে হয় না, দেই আর কি। তুই থাক, কালকে খেলায় হারছি বুঝছস। আমার 2000 টাকা ইনকাম করতে হবে আজকে। কয়েকটা টিপ মেরাই, তুই চা খা দেই সর। এই রাখো রাখো। ভাড়া কত তোমার? 30 টাকা ভাইয়া। 30 টাকা? আপনার দেখা তো রিক্সাওয়ালা মনে হয় না, আপনি রিক্সা চালান কেন? কি বলবো দুঃখের কথা, আসলে ভাই আমি মাস্টার্স পাস করছি বুঝছেন, অনেক জায়গায় সিভি জমা দিয়ে রাখছি, এখনো কোনো চাকরির ডাক আসে নাই। ঢাকা শহরে একটা মেসে থাকি, সেইখানে একটা খরচ আছে, ফ্যামিলিতে টাকা পয়সা লাগে, সেইখানেও আমাকে দেখতে হয়। সব মিলে ভাই দিশা বিশা না পেয়ে তাই এখন রিক্সাটা চালাইতেছি আপাতত। আল্লাহ ভরসা ভাই, দোয়া করেন ভাই যেন ভালো একটা চাকরি বাধা পাই। তারপরেও ভাই গাড়িটা একটু সাবধানে চালায়েন। এখনকার রিক্সাওয়ালারা যেমন রিক্সা চালায়, রিক্সা তো চালায় না, প্লেন চালায়। গাড়ি ঘোড়া মানুষ মনুষ সব উড়ে আলায়। আরে না ভাই কি বলেন, আমি তো আর প্রফেশনাল না। আর তাছাড়া আমি যতক্ষণ চালাই সাবধানেই চালাই। আমার ভাই কোন রকম নিজের খরচটা আর ফ্যামিলির খরচটা উঠলেই হয়ে যায় ভাই, এর চেয়ে বেশি চাহিদা নাই। আর উড়াদুরা রিক্সা চালাই একজনের মাইরা দিমু, একটা মানুষের ক্ষতি করমু ভাই, ওইরকম চিন্তা নিয়ে ভাই রিক্সা চালাইতে আসি নাই। দোয়া করেন যেন আরো সাবধানে চালাইতে পারি। ঠিক আছে ভাই, দোয়া করি, আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন। হ্যাঁ ভাইয়া বাকি 70 টাকা ভাই হিসাবে দিলাম, আপনি রাইখা দেন। হ্যাঁ এই মামা, তুমি এইভাবে বাউলা বাউলি করতেছ, গাড়ি চালানো আগে কিছু খায়া উঠছো নাকি? হ্যাঁ খাই না, না খালি চালাম কেমনে? শক্তির দরকার আছে ব্রো, শরীরের মধ্যে রিল্যাক্স দরকার আছে। রিল্যাক্স আইছে এখন সেইভাবে চালাইতেছি। ওই মামা তুমি রাস্তাটার দিকে একটু চায়া চালাও না, দেখকে তোমার ভয় লাগতেছে কখন রিস্কাটা উল্টে যায়। তোর গরুর গাড়ি টান দিবি নাকি দিমু বইরা? টান দে নালে সাইড দে আমারে। এটা প্লাস্টিক লইছে, সরা তোর প্লাস্টিক নালে কিন্তু আমার গাড়ির লগে লাগিয়া তোর দৌড়ে যাবো গা। ওয়াট বেটা টান দে তোর প্লাস্টিক। আমার গাড়ির কোনো ক্ষয় করতে হলে সবকিছু তুই দিবি কিন্তু। হাই বেটা টান দে। আরে উল্টে গেছে তোর। আরে পোলাটার উড়া। আরে
তোরে কতবার করে কইছি গাড়িটা একটু ভালো করে চালা, তারপরে ভাই ময়দা দিছস। রে তুই না একটু আগে আমার গাড়ি ঘুরাইলে তেলছিলি, চাপা চুপা বাউলি দিয়ে আইলি, এখন তোর গাড়ি গাছের উপরে উঠতে রয়েছে কে? ভাই কত করে কইছি আস্তে চালা, তারপরে এরকম চালাইছে ভাই। ভাই পেঁচাল না পারে ভাড়াটা দাও তো বা, কয়েকটা স্পোক কেটে গেছে গা, গাড়িটা নামায় দাও, তোমার লয়ের তুলছে, তুমিও দায়ী আছো। এই ফাইজলামি থুইয়া গাড়ি ঘুরি বালা করে চালাইস, তখন মতো লোকের লেগে কিছু মানুষের ক্ষতি হয়, আবার কিছু রিক্সাও লাগো বদনাম হয়। কিছু কিছু অটোওয়ালা বর্তমানে যেমন ভাবে অটো চালায়, এমন ভাব নেয় মনে হয় যে সড়ক পথে বিমানের ছোঁয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।